গুড মর্নিং গাইস, নমস্তে ফ্রম আস। আজকের দিনটা সানরাইজ থেকে করি। এই আমাদের গেস্ট হাউস থেকে সানরাইজ হচ্ছে, এই দেখুন, ইটস আ বিউটিফুল সানরাইজ। আর এইটা হলো আমাদের হোটেল, আর এইটা হলো আমাদের কটেজ যেখানে আমরা থাকছি। আর এখানে সুইমিং পুল আছে, কিন্তু সুইমিং পুলটা কনস্ট্রাকশনে আছে বলছে, এখনো জল নেই। আমি এখন ওয়াক করছি একটু গাড়িতে বসে বসে। 7 hours, 10 hours, 11 hours, 12 hours এইভাবে আমাদের জার্নি হচ্ছে। আজকে আমাদের লাস্ট জার্নি। আর আমরা বের হব 8টার সময়, ফ্রেশন আপ হয়ে চান টান করে তারপরে আশা করি ব্যাঙ্গালোরটা টাইমলি পৌঁছে যাব। আপনাদেরকে দেখাবো একটু পরে ওদেরকে, ওরা দুজনই ঘুমাচ্ছে। আর এখন বাজে 6:30, তো আমি চাই না ওদের ডিস্টার্ব করি। তো আমাদের চান টান হয়ে গেছে, আর এবার আমরা ব্রেকফাস্ট করে তারপরে আমরা বেরোবো এখান থেকে। আর শুধু তো এখানেই ওর পেয়ে গেছে এগুলা, বাস এখানেই খেলবে। ব্রেকফাস্ট, গুড মর্নিং, রেডি? ওকে, তো ব্রেকফাস্ট এখানে আছে আপনার প্লেট টেট, আর বুফে আছে পুরো আপনার। এখানে ব্রেড, আপনার মাখন, জ্যাম, এই যে শুধু টি আছে। এখানে আপনার ফ্রুটস, ওয়াটারমেলন, এগ, আর আই থিঙ্ক এটা কোনো উপমা বা না, ইডলি এটা। এখানে আপনার বড়া, সাউথ ইন্ডিয়ান স্পেশালিটি বড়া। এটা হচ্ছে উপমা, আর এটা হচ্ছে রসম। আর কি আছে, আর আছে আপনার চাটনি, নারকেলের চাটনি। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। তো ব্রেকফাস্ট করে আমরা এবার বেরোচ্ছি। তো আমাদের খাওয়ার আজকের হচ্ছে এটা। আমি তো নিয়েছি উপমা, সব কিছু একটু একটু নিয়েছি আমি। আর অনু অলরেডি স্টার্টও করে দিয়েছে, তো যেতে হবে তার জন্য স্টার্ট করে দিয়েছে। আর শুধু হচ্ছে শুধুর উপমা দাওনি ওকে? আচ্ছা, একটু নুন দিয়ে দিয়েছো এগে? একটু নুন দিয়ে দাও, তাহলে ভালো লাগবে খেতে। একটু দাও, নুন দাও। তো এবার আমরা খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে শেষ করে তারপরে এবার বেরোবো। আর আমরা ধোসাও বলে দিয়েছি, তো ধোসা একটা না, দুটো ধোসা আসছে, তো খেয়ে বেরোবো। আর এটা হচ্ছে এখানে কিছু পে করতে হচ্ছে না, কারণ কি ব্রেকফাস্টটা হচ্ছে আনলিমিটেড কমপ্লিমেন্টারি, কিন্তু খাওয়ারের মধ্যে যেটা কালকে বললাম 350 রুপিস পার পারসন ক্যাপ আছে। 350 রুপিসের ভিতরে যদি খান কোনো টাকা লাগবে না, যদি উপরে যদি খান তাহলে আপনার এক্সট্রা লাগবে দিতে। আমাদের কালকে 320 টাকা লেগেছিল শুধুর জন্য, চাউল আর এগ কারি আনার জন্য। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, তো এবার আমরা বেরোচ্ছি। ওকে ভাই, চলিয়ে, সি ইউ, বাই। এখানে কি ফটো সেশন হচ্ছে? এখানে হচ্ছে আমাদের ফটো সেশন হচ্ছে এখন। ওকে ব্রাদার, সি ইউ, বাই। তাড়াতাড়ি, কুইকলি উই হ্যাভ টু গো নাও।
তো আমরা বেরোচ্ছি এবার, আর আমাদের ডেস্টিনেশন এবার দেখাচ্ছে 6 hours 18 minutes। তো বিকেলবেলা 3:51 অ্যারাইভাল দেখাচ্ছে। তো স্টার্ট করছি, টাইম হয়েছে এখন 9:23। বেরোতে বেরোতে একটু লেট হলো, ব্রেকফাস্ট করে নিচ্ছি। যাই হোক, আজকে একটু আরামসে ট্রাভেল করে যাব, কারণ কি বেশি না, 375 কিলোমিটার কভার করতে হবে, আর 6 ঘন্টার মতন। তো আশা করি 6 ঘন্টার আগে পৌঁছিয়ে যাব। তো চলো স্টার্ট করি। In my mouth is a desert, running dry on the tip of my tongue. I can taste your lies, how to measure the love you throw around. I could never hold you down. আজকে কটা টোল পাই দেখি, এভরি টাইম তো 10টা 12টা 7টা 8টা পাই। কালকে তো দুটোতে নিল না টোল গেটে টাকা, আর আজকে 35 রুপিস দিয়ে স্টার্ট হয়েছে। সো অন দ্য ওয়ে টু ব্যাঙ্গালোর, দেখি নীলোর টু ব্যাঙ্গালোর কটা আছে। So full of emotion. So এখানেও NH16 কনস্ট্রাকশন হচ্ছে। Your soul is the ocean. 5 মুখে হনুমানজি। So full of emotion. Your soul is the Your soul is the ocean, and I can't touch the floor. So full of emotion, I can't keep anymore. Are we out of time? Will we be swallowed whole? Don't give up. আমার চুলটা তো বেড়ে গেল। আর শুধু ঘুম থেকে উঠেছে, পুরো ঘেমে গেছে পিছনে বালিশের, আর চুলটাও পুরো ভিজে গেছে দেখাচ্ছে। চুল আমার পাঁচু এলো, বাবা যাচ্ছে, বাবার হেড পাঁচু আর আমার হেড পাঁচু। মাম্মা বলো টাকটু না, টাকলু, চাচু, টাকলু। তোমার বলছে, টাকলু। মাম্মার বলছে, মাম্মার বলছে, আর তোমার বলছে। কাপড়টাকে চেঞ্জ করতে হবে ওর। মাম্মার চুল বলছে, আর তোমার চুল বলছে, আর বাবার চুল পাঁচু। তোমার চুল তো কেটে দিয়েছি তো এবার আমি, এখন শর্ট করে দিয়েছি, আমি কেটে দিয়েছি। I can't feel you. কালা চশমা, কালা চশমা, জানি না গান কি। You're all alone in the back of my mind. I'm under your spell. কি বলে এটাকে? ওয়াটার অ্যাপল। তো এটাকে বলে ওয়াটার অ্যাপল, আর টেস্টটা একদম অন্যরকম, বাবা বাবা কোনো বাবা ফ্রুটের মতন না। বাবা Southern বাবা region এ থাকে। বাবা 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 এইরকম দিবে এইরকম এরকম এরকম? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমি এরকম খাই না, আমি এরকম চাবিয়ে খাই। আমি দিবে চলে যাই। একদম অন্যরকম টেস্ট না? এরকম এরকম খেও না। আর ভিতর দিকটা এরকম খোকলা টাইপ এরকম। হ্যাঁ,
দেশে উপরে শুধু দিকে। সাউথেই পাওয়া যায়, সাউদার্নে, শুধু সাউথে পাওয়া যায় এটা। সাউদার্ন রিজনে। সেটা তো পেট্রোল ভরা হয়ে গেল, হাফ ট্যাঙ্ক হয়েছিল, 2700 রুপিসের পেট্রোল ভরলাম। আর এবার স্টার্ট করছি আবার। সো আমরা NH16 থেকে NH71 কানেক্ট করেছি। সো ব্যাঙ্গালোর যাওয়ার জন্য NH71 কানেক্ট করে My heart falls 5 feet low, and I'm still here. I'm freezing cold, and I will wait and hold my breath till that turn blue, that turn blue, that turn blue, that turn blue, that turn blue. You're tall as the ocean, so full of emotion. You're tall as the ocean, so full of emotion. সো আমরা এখন NH140 রোডে আছি, হাইওয়েতে। আমরা এখন 204 কিলোমিটারে আছি, আর 3 আওয়ার্স আছে আমাদের হাতে টু রিচ দ্য ডেস্টিনেশন। সো এটা আমাদের 4th টোল গেট, আর এটা কানেক্ট করছে নিল্লোর থেকে ব্যাঙ্গালোর। আর এটার আপনার চার্জ নিয়েছে 130 টাকা, তো 130 এখানে নিয়েছে। Then fly on, baby, please just so. হ্যাঁ, গাড়িতে সার্ভিস করে দেবো। তারপরে ঘি রাইস। ঘি রাইস একটা, রমান একটা একটা কি বলে এটাকে, ডাল ফ্রাই শুধুর জন্য, একদম স্পাইসি দিতে ডাল সাইড আমি যাব না, ডাল সাইড আর বিরিয়ানি একটা, চিকেন বিরিয়ানি একটা, আর আনারকালি চিকেন একটা, দ্যাটস অল। এত জোরে খিদে পেয়েছে আমরা ভিডিও করতে ভুলে গেছি কি কি খাচ্ছি। তো আমরা বললাম এখানে এই রেস্টুরেন্টে আমরা দাঁড়িয়েছি, আর এখানটায় আমরা ফ্যামিলি রেস্টুরেন্ট, এখানে ননভেজ আইটেমও আছে। তো এখানে খাওয়া দাওয়া করছি। তো এখানে আমরা বললাম কি গাড়িতে সার্ভ করে নাকি, তো বললো কি হ্যাঁ গাড়িতে সার্ভ করে দেবো। তো আমরা অর্ডার করেছি শুতুর জন্য ঘি রাইস আর ডাল ফ্রাই, আর আমরা একটা চিকেন বিরিয়ানি করেছি আর শসা। মাই ফেভারিট চাচা তো সবাই এত খেয়েছে, তো একটু হালকা ফুলকা খাচ্ছি। শুধু তো এতগুলো খেতে পারবেন না, আমাদেরই এখানে সার্ভ করতে হবে আমাদেরই। হালকা ফুলকা তো এটা হালকা ফুলকা না, বিরিয়ানি। তখন এখানে বিরিয়ানি আছে, আর কি বলবো, এখানে তো থালি সিস্টেম নেই। আমি জিজ্ঞেস করি যে থালি নেই। তো খাওয়াটা শেষ করে তারপরে বেরোবো। ওই ঢুকতে আই থিঙ্ক 5টা বাজবে ঢুকতে। এখনই টাইম দেখাচ্ছে 4:48 দেখাচ্ছে অ্যারাইভাল। ওকে, সো এখানে কি আমি এটা আছে? ভুলে গেছি আমি বলতে। কি আছে এটা? এটার নাম হচ্ছে চিকেন আনারকালি। আপনারা বলুন এটা কি হালকা ফুলকা খাওয়া? আমার তো মনে হয় না এটা হালকা ফুলকা খাওয়া। দেখে তো খেয়ে কিরম আনারকালি খেয়ে, রাস্তাতে একটু হালকা খেতে হয়। বোনলেস চিকেন আনারকালি। সো শুধু তো এখনো খাচ্ছে মাম্মা, ওর শেষই হয়নি, আর আমাদের খাওয়া হয়ে গেছে। আর আমরা এখন ব্যাঙ্গালোর যাচ্ছি, 81 কিলোমিটার আছে, আর 1-1.5 ঘন্টাতে আমরা পৌঁছে যাব। বলেন তো সো আমরা ব্যাঙ্গালোর হসকোটে ঢুকে গেছি, আর এটা হচ্ছে আমার 7th টোল গেট, যেটা হলো আমাদের লাস্ট টোল। না এটার পরেও টোল আসবে তো। সো নিল্লোর থেকে ব্যাঙ্গালোর আমরা ঢুকে গেছি, আর ব্যাঙ্গালোরে এইটা আমাদের লাস্ট টোল, যেখানে এখন টোল কাটবে, আর এটার পরেই আমরা আমাদের বাড়ি পৌঁছে যাব। তো ফাইনালি পৌঁছে গেলাম আমরা বেঙ্গালুরু।
দ্য গার্ডেন সিটি অফ ইন্ডিয়া। আর একটু মেক ওভার করলাম, কারণ কি চুল দাড়ি একদম পুরো সাধু বাবার মতন হয়ে গেছিলো, তো চুল টুল কাটলাম, অফিসে তো এমনি করে যাওয়া যায় না। তো এবার আমরা একটা টোটাল এক্সপেন্স আমাদের কত হয়েছে ওটার বিষয়ে একটা কথা বলছি। তো প্রথম দিন আমরা ট্রাভেল করেছিলাম শিলিগুড়ি টু কলকাতা, আর আমাদের টোটাল কিলোমিটার ছিল 582। তো 582 কিলোমিটার, আর আমাদের টোটাল টোল চার্জেস পড়েছিল 1030 রুপিস। হোটেল পড়েছিল আপনার 1600 রুপিস। চা আমরা খেয়েছিলাম 20 টাকার, আর পেট্রোল 2400 রুপিসের। আর খাওয়ার দাওয়ারও আমরা করেছিলাম, এটা আপনার 950 রুপিস নিয়েছিল। তো টোটাল আমাদের চার্জ পড়েছিল 6000 রুপিস। আর এবার যাই ডে 2-তে। তো ডে 2 আমরা ট্রাভেল করেছিলাম কলকাতা টু ভুবনেশ্বর, আর এখানে আমরা কভার করেছি 482 কিলোমিটার, যেখানে আপনার টোল চার্জেস টোটাল নিয়েছিল 660 রুপিস। পেট্রোল আমরা ভরেছিলাম 2698 রুপিসের, আর হোটেল চার্জেস আমাদের নিয়েছিল 960 রুপিস। আর ব্রেকফাস্ট আপনার 280 রুপিস। আর টোটাল আমাদের ডে 2 পড়েছিল 5098 রুপিস। তো ডে 3-তে আমরা ট্রাভেল করেছি ভুবনেশ্বর টু ভাইজ্যাক, যেটা আপনার 423 কিলোমিটার্স। আর এখানে আপনার টোটাল চার্জেস পড়েছে 800 রুপিস। হোটেল আপনার পড়েছে 1969 রুপিস। ব্রেকফাস্ট আমরা রাস্তায় খেয়েছিলাম 100 রুপিসের, লাঞ্চ 580 রুপিস। আর টোটাল আমাদের দিনের পড়েছে 3449 রুপিস। ডে 4 হচ্ছে আমরা বিশাখাপত্তনম টু নিল্লোর ট্রাভেল করেছিলাম, আর ওই ভাইজ্যাক টু নিল্লোর। তো টোটাল আমাদের কিলোমিটার পড়েছে 683 কিলোমিটার, যেখানে আপনার টোটাল টোল চার্জেস পড়েছে 1289 রুপিস। আর ফ্রুটস নিয়েছিলাম রাস্তায় 150 রুপিসের, আর পেট্রোল ভরেছিলাম আমরা 3100 রুপিসের। আর লাঞ্চ আমরা করেছিলাম 150 রুপিস। আর টোটাল আপনার হোটেলের চার্জেস পড়েছিল আমাদের 2482 রুপিস। আর ডিনার আমাদের রাত্রেবেলা কমপ্লিমেন্টারি ছিল, ওটার মধ্যে যেটা শুতুর জন্য খাবার দাবার নিয়েছিলাম ওটা আপনার 350 রুপিস পড়েছিল। তো ডিনার আমরা 350 রুপিসই ধরছি। তো টোটাল আমাদের ডে 4-এর পড়েছে 8202 রুপিস। এবার লাস্ট ডে যেটা আছে ওটা হচ্ছে আপনার নেল্লোর টু ব্যাঙ্গালোর। এখানে আমরা টোটাল কিলোমিটার ট্রাভেল করেছি 375 কিলোমিটার, যেখানে আপনার টোল চার্জেস নিয়েছে টোটাল আপনার 730 রুপিস। আর ফিউল চার্জেস আপনার নিয়েছে, পেট্রোল আমরা ভরেছিলাম 2700 রুপিস, আর লাঞ্চ আমাদের নিয়েছিল 550 রুপিস। তো আমরা টোটাল ডে স্পেন্ড আমাদের হয়েছিল 3980 রুপিস, যেটা আজকে আমরা স্পেন্ড করে আসলাম। তো এই টোটাল চার্জেস নেওয়ার পরে আমরা ধরতে পারি কি আমাদের টোটাল কিলোমিটার আমরা ট্রাভেল করেছি 2545 কিলোমিটার। আর টোটাল আপনার এই মানে পুরো দিনের ডে 1, ডে 2 টু ডে 5 আমাদের টোটাল খরচ পড়েছে 26,729 রুপিস। তো এগুলো সব ক্যালকুলেশন নিয়ে বসছি আমি। তো 26,729 মানে আপনার ওই একটা হোটেল যেটা আমরা বুক করেছিলাম 1400, ওটার তো রিফান্ড হয়নি, যেটা কলকাতায় যেটা স্ক্যাম যেটা হলো। তো আপনি বলতে পারেন 26,000, 28,000 ধরে নিতে পারেন, এদিকে ওদিকে আরও মানে এগুলো ধরে মানে প্লাস মাইনাস করে। তো 28,000 রাউন্ড অফ আমরা করতে পারি। 28,000-এর মধ্যে আমরা এখানে ট্রাভেল করেছি। তো এবার যদি আমি এটাকে কম্পেয়ার করি কি আমরা 3 জনের টিকিট করে আমরা যদি ফ্লাইট ধরে যদি এখানে যদি আসতাম, তো হ্যাঁ সময় তো নিশ্চয়ই বহুতই কম লাগতো, 3 to 4 আওয়ার্সই বলতে পারি। তো কিন্তু কথাটা হচ্ছে কি টোটাল আমাদের পার জনের টিকিট আমাদের মানে এরকম ইমিডিয়েটলি যদি কাটতাম অ্যাটলিস্ট 15,000 পার টিকিট পড়তো। তো 15,000 করে যদি আপনি ধরেন 15 into 3 করলে আপনার যেটা হয়
আর আপনার 45,000-এর মতন আমাদের পড়তো। তো 28,000 যদি আমি ম্যানেজ করি 45,000 থেকে, তো আমরা এখানে সেভ করেছি 17,000 রুপিস আমরা সেভ করেছি। আর যেটা আমাদের ফান হয়েছে, যেটা একটা রোড ট্রিপ হয়েছে, তো এটা তো একটা আলাদাই জিনিস। তো এটা তো আমরা খুবই মানে এটাকে ভ্যালিউ করি, তার জন্য আমরা ট্রাভেলও করতে ভালোবাসি, তিনজনেই আমরা ট্রাভেল করতে ভালোবাসি। এতটুকু ছোটো মেয়ে এত কিলোমিটার মানে 2,500 কিলোমিটার ট্রাভেল করে আসছে, কিন্তু একদম এনার্জেটিক। তো আই এম প্রাউড অফ মাই ডটার অলসো। ভবিষ্যতে এরকম যদি আরও আমরা ট্রাভেল করতে চাই আর আরও করতে যেন পারি, এটাই আমি ঠাকুরকে আমি প্রার্থনা করি। আর আপনারাও কাছে থাকবেন, আর চ্যানেলটা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন যদি এই ভিডিওটা দেখছেন। তো যারা আমাদের পুরনো সাবস্ক্রাইবার, যারা আমাদেরকে জিজ্ঞেস করেছে কি টোল পাস কেন নেননি, টোল পাস আপনার 3,500 থেকে আপনার হয়ে যেত, এটা আমরা করিনি বিকজ এইবার আমরা ট্রাভেল করছিলাম, অনেস্টলি আমরা ট্রাভেল করছিলাম আর তাড়াতাড়ি করে আমরা ট্রাভেল করেছি, আমরা একটু ভুলে গেছি জিনিসটা, এটা হচ্ছে আসল কথা। আর সেকেন্ড কথা হচ্ছে ভুলেও গেছি, কিন্তু আধা রাস্তায় মনেও পড়েছিল, বাট আমরা ভাবলাম কি চলো ঠিক আছে, এবার টোটাল কত টোল কাটে তো এটা দেখবো আমরা। তো টোটাল টোল আমাদের কেটেছে 4,509 রুপিস। আর আমরা যদি পাস নিতাম তো নিশ্চয়ই আমরা এখানে 1,009 রুপিস আমরা বাঁচাতে পারতাম। বাট একটা ইনফরমেশনের মতন একটা হয়ে গেল কি আমাদের কত টোল কাটে ওখান থেকে এখানে, ওটাও একটা ইনফরমেশন হয়ে গেলো। তো প্লাস মাইনাস এটা যদি আপনারা আসছেন, ইন কেস যদি বাড়তেও যদি পারে ফিউচারে, তো আরও বাড়তে পারে, রাউন্ড অফ 4,600 বা 4,700ও হতে পারে, কারণ কি আস্তে আস্তে তো এগুলো দাম বাড়তেই থাকে, গভর্নমেন্টের দাম বাড়তে থাকে। তো আই থিঙ্ক 3,500 যেটা আপনার ইয়ারলি পাস যেটা আছে, ইটস এ গুড ডিল। কিন্তু আমরা ভাবলাম কি না ঠিক আছে, দিই এবার আর দিয়ে দেখি কীরকম কত টোল চার্জেস কাটে। তো লাস্টে এটাই বলবো কি খুবই ভালো লাগলো এই ট্রাভেলটা করে, আর আপনাদের কমেন্টসগুলো যে দেখছি আসছে, এগুলো মানে খুবই ভালো লাগলো, এগুলো দেখেও মানে একটা উৎসাহ পাওয়া যায় ভিডিও আরও করার জন্য। তো এরকমই কাছে থাকবেন, আর যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন, যারা ভিডিও নতুন দেখছেন, আমি রিকোয়েস্ট করি আপনাদেরকে প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের কাছে থাকবেন। আর নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, একটা নতুন জায়গা, একটা নতুন অ্যাডভেঞ্চার। টিল দেন, হনুমানজি কি জয়।